সে তো ভেবেছিল সে বুঝি পঙ্গু হয়ে গেছে। ইনানের জামা কাপড়ে কাদা শুকিয়ে লেগে আছে, হাতে গালে যেগুলো ছিল সেগুলো বোধহয় জেহফিল পরিষ্কার করে দিয়েছে। আপনি আমাকে কিভাবে পেলেন? ইনানের হঠাৎ প্রশ্ন। জেহফিল জানালার বাহিরে গভীর জঙ্গলটা ইশারা দিল। ওই যে দূর জঙ্গলটা দেখছো না, আমার বাসা থেকে 1.5 মিনিটের পথ। ভাগ্যক্রমে আমি রাস্তায় ছিলাম, তোমাকে জলাশয়ের কাছে পড়ে থাকতে দেখেই তুলে এনেছি। ইনান ভাবল সে কি জিজ্ঞেস করবে যে তাকে যে ধাক্কা দিয়েছে সেই মানুষটিকে জেহফিল দেখেছে কিনা নাকি না। ইনান আর সেই প্রসঙ্গে গেল না। পরে বাবাকে পুরো ঘটনা খুলে বলবে খোঁজ নিতে। আমার মোবাইল কোথায়? জানি না, মেবি জঙ্গলেই হারিয়ে গেছে। ইনান জানালা দিয়ে বাহিরে তাকালো। অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। আর একটু পর সন্ধে নামবে। খানিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত পড়ছে। ইনানের মনে হলো সে যেন অতীতে চলে এসছে। সে একইভাবে মোমের আলো জ্বালানো, সে একই অনুভূতি যখন সে আরো একবার এভাবেই জেহফিলের বাসায় ছিল। বাহিরে দৃষ্টিপাত করেই ইনান বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। ইনান জানালা দিয়ে বাহিরে তাকালো। অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। আর একটু পর সন্ধে নামবে। খানিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত পড়ছে। ইনানের মনে হলো সে যেন অতীতে চলে এসছে। সে একইভাবে মোমের আলো জ্বালানো, সে একই অনুভূতি যখন সে আরো একবার এভাবেই জেহফিলের বাসায় ছিল। বাহিরে দৃষ্টিপাত করেই ইনান বলল, আমাকে একটু কষ্ট করে বাসায় দিয়ে আসবেন? ইনানের দিকে নিষ্পলক চেয়ে জবাব দিল জেহফিল, গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিক কাল বিকেলে আসবে। তাহলে আমার মোবাইলটা একটু দিন, বাবাকে বলবো আসতে। রাস্তার অবস্থা ভালো না, 2 কিলোমিটার দূরে 3-4টে গাড়ি ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। এখন কয়টা ভেঙে পড়েছে কে জানে। কিভাবে আসবে তোমার বাবা? ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাস্তা ব্লক হয়ে আছে, তাহলে সে যাবে কিভাবে? একজন অচেনা পুরুষের বাসায় থাকা তো অসম্ভব। আপনি মোবাইলটা দিন, আগে কথা বলে নিন। জেহফিল বিনা বাক্যে মোবাইল হাতে দিল ইনানের। প্রায় 3-4 বার কলের পর উপাস থেকে মোবাইল তুলল। হ্যালো বাবা, আমি ইনান। এটা কার নাম্বার? ইনান বাবার কণ্ঠের আদলে আরেকজন পুরুষের কণ্ঠ পেয়ে মোবাইল সামনে এনে দেখল নাম্বার ঠিক আছে কিনা। নাম্বার তো ঠিকই আছে, তাহলে ধরল কে? ইনান, কথা বলছো না কেন? এটা কার নাম্বার? এ তো পলক। ইনান মোবাইল কানে দিল দ্রুত। বাবা কোথায়? বাবাকে দিন তো। আমি আর স্যার শহরের বাইরে আছি কাজে। বৃষ্টি দেখে মনে হচ্ছে না কাল সকালের আগে বাসায় পৌঁছাতে পারবো। এটা জানানোর জন্যই কল দিতে যাচ্ছিলাম তোমাকে। নেটের জন্য বারবার কথা কেটে কেটে আসছিল। ইনান বুঝতে পারল না কি বলবে এখন। যদি সে তার অবস্থার কথা বলে তাহলে বাবার তো অবস্থা খারাপই হয়ে যাবে। একে তো এখানে আসতে পারবে না, তার উপর আরো টেনশন করবে। ওর কানেকশনের কারণেই কল কেটে যায়। কি বলেছে তোমার বাবা? আসছে? জেহফিল বলল, যদিও সে কান খাড়া রেখে সবটাই শুনেছে। না না, জেহফিলের বাসায় থাকা উচিত হবে না বলে সে যে কোনো ফ্রেন্ডকে কল করতে চাইছিল, বাট তাদের কারো নাম্বারই মুখস্থ নেই। আপনার এফবি আইডি আছে? না। ইনানের অবিশ্বাস্য দৃষ্টিতে চাইল। এই যুগে সে এফবি চালায় না এমন মানুষ দুনিয়াতে কমই আছে। সিরিয়াসলি? ইনস্টা, টুইটার আছে? না। আপনি কি ব্যাগ ডিজিট নাকি? জেহফিল আরেকটা মন ধরাতে ধরাতে বলল, আমার এসব ভাল লাগে না। ইনানের মাথায় হাত পড়ল। সে এখন কিভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করবে? তার নিজের এফবি পাসওয়ার্ডও তো মনে নেই। হয়েছে? বিভ্রান্ত চোখে তাকালো ইনান। কি? মোবাইল। আমার মোবাইল অন্য কারোর হাতে বেশিক্ষণ থাকাটা আমি পছন্দ করি না। ইনান মোবাইল ফিরিয়ে দিল। বিড়বিড় করে বলল, না তো। আমি এখন কি করব বলুন তো? রেস্ট নেবে। সেটা না, বাসায় যাব কিভাবে? ইনানের গলায় দুশ্চিন্তার সুর। বাসায় গেলে কাল বিকেলেই যেতে হবে। ততক্ষণ পর্যন্ত কি আমি এখানেই থাকবো নাকি? তোমার যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? ইনান দমে গেল। তর্ক করে তো লাভ নেই। আসলে তো এখন করার কিছুই নেই। আজ রাতটা কোনোভাবে কেটে গেলেই হলো। মোবাইলটা আরেকবার দিন তো। কেন? বাবাকে আবার কল দিব। আবারও কল ধরল পলক।
আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, বৃষ্টির দিনে যেতে পারবো না, বাবাকে বলে দিয়েন কাল বিকেলের মধ্যে পৌঁছে যাব। জেহফিল 5টা মোম জ্বালিয়ে দিল। 3টা ইনানের বেডের দুপাশে রেখে বাকি 2টো নিয়ে সে কিচেনে চলে গেল। ইনান রুমটায় ভালো করে চোখ বোলালো। রুমে যত আসবাবপত্র আছে সবগুলো অ্যান্টিকের। দেওয়ালে জেহফিলের আঁকা ড্রাগনের ছবি টানানো, প্রায় 6 ফিটের। ছাদ পর্যন্ত বড় একটা বুকশেলফ রুমের দেওয়াল জুড়ে, তাতে নানা ধরনের ইংরেজি সাহিত্যের বই। ইনান চোখ ছোট ছোট করে বইগুলোর নাম পড়ার চেষ্টা করলো। এখানে প্রায় 7-8 হাজারের মতো বই আছে। ইনান যতগুলো নাম পড়তে পারলো সবগুলোই তার উইশ লিস্টে রাখা বইগুলো। 2-3 বছর ধরে খালি লিস্টেই লিখেছে এই বইগুলো, তবে কেনা হয়নি। বাবা গল্পের বই তেমন কিনে দেয়নি, একাডেমিক পড়া নষ্ট হবে বলে। বুকশেলফের সামনেই বড় একটা সিঙ্গেল আয়না রাখা। আয়নার দিকে চোখ পড়তে দেখলো একজন বলিষ্ঠ দেহী সুদর্শন সুপুরুষ শটান দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের মতো চেহারা, শক্ত চোয়াল, ধূসর গাঢ় চোখ, মুখে চাপ দাড়ি। তার গায়ের সাদা শার্ট ফোল্ড করে রাখা। বই পড়ার সময় যে ধরনের হ্যান্ডসাম নায়ক কল্পনা করে ইনান, সেই নায়ক যেন কল্পনা জগৎ হতে বাস্তবে চলে এসছে। ইনান মুগ্ধ চোখে চেয়ে রইল আয়নার দিকে। আবেশিত দৃষ্টিতে পুরুষটির আপাদ মস্তক পরখ করছে সে। চলে যায় কয়েক মিনিট। ঠাস করে বিজলি চমকানোর আওয়াজে ইনানের আত্মা কেঁপে উঠে হঠাৎ। চৈতন্য ফিরে পায় আবেশিত মন। সে আয়না দেখছিল। আয়নায় থাকা পুরুষটি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনান এবার ঝট করে দরজার দিকে তাকায়। জেহফিল, শিট! সে তাহলে তার গল্পের নায়ককে দেখছিল না, সে দেখছিল জেহফিলকে। অস্বস্তিতে লজ্জায় ইনানের কান গরম হয়ে গেল। পা যাওয়ার সাথে সাথে কি তার মাথাও গেছে নাকি? জেহফিল গত কয়েক মিনিট ধরেই দরজায় দাঁড়িয়ে তার বাটারফ্লাইকে দেখছিল। ইনানের মুগ্ধ দৃষ্টি চকিতেই বুঝে গেল সে। তাই তো ইচ্ছে করেই দরজায় হেলান দিয়ে নিজেকে আরো আবেদনময় করে উপস্থাপন করছিল। ইনানের দৃষ্টি তার থেকে সরার সাথে সাথে ঠোঁটে বাঁকা হাসি রেখা ফুটে উঠে তার। হাতে থাকা সালাদের বাটি নিয়ে রাখে বেডসাইড টেবিলে। তারপর বসে ইনানের সামনাসামনি। ইনান এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করছিল। জেহফিলকে বেডে বসতে দেখে জড়তা নিয়ে কাঠ হয়ে বসল। স্বপ্নের রাজকুমার বাস্তবে এসে ধরা দিয়েছে, তাই না? ইনান আমতা আমতা করে টপিক চেঞ্জ করার চেষ্টা করলো। আপনার তো দেখি বইয়ের অভাব নেই, কিছু বই ধার দিয়েন আমাকে। ইনানের রীতিউতি করা দেখে জেহফিল ঠোঁট কামড়ে হাসে। যত ইচ্ছে নিতে পারো, সাথে তাদের মালিককেও চাইলে নিতে পারো। শেষ বাক্যটা জেহফিল ধীরে বলেছিল বিধায় ইনান শুনতে পায়নি। তাহলে এখন একটা বই দিন, সময় কাটছে না। জেহফিল উঠে গিয়ে বুকশেলফের কাছে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিমা এত ম্যানলি যে ইনান না চাইতেও বারবার তাকাচ্ছিল। বই হাতে নিয়ে থাকলেও ইনানের পড়ায় মনোযোগ নেই। তার খুব অস্বস্তি লাগছিল, কেননা জেহফিল সামনাসামনি ডিভানে বসে আছে। না, তার দিকে তাকিয়ে নেই, বরং জেহফিলের হাতেও বই। সে মনোযোগ সহকারে পড়ছে। ইনান যখনই বইয়ে নজর দেয় তখনই মনে হয় জেহফিল ওকে দেখছে, কিন্তু জেহফিলকে দেখে মনে হয় সে বইয়ে ডুবে আছে, যেন ইনানের দিকে তাকানোর সময় নেই তার। এভাবে ইনান বইয়ে মনোযোগ দিতে পারছে না। শেষে হাল ছেড়ে দিল। চাদর টেনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে রইল। তারপর মনে হলো জামা বদলানো দরকার। শুকনো কাদামাটি লেগে থাকা জামা পরে থাকতে গা কেমন খুঁতখুঁতে করছে। কিন্তু কি জামা পরবে? জেহফিল থেকে ধার চাইবে? শুনুন, ইনান জেহফিলকে বলবে তার আগেই আবিষ্কার করলো জেহফিল একটি টি শার্ট আর 3 কোয়ার্টার হাতে ইনানের সামনে দাঁড়িয়ে। এই ছেলেটা কি মাইন্ড রিডার নাকি? মনের কথা কিভাবে বুঝে? জেহফিল ইনানের সামনে জামা রেখে শান্ত গলায় বলল, চেঞ্জ করে নাও, আমি গিয়ে ডিনার রেডি করছি। যাওয়ার সময় জেহফিল দরজা আটকে গেল। ইনান 2টা মোম নিভিয়ে পরনের টপ খুলে ফেলল। পা দিয়ে প্যান্টটা বেশ সময় নিয়ে সাবধানে পড়তে হলো তাকে। ব্যস্ত ইনান খেয়াল করলো না রুমের ওপরের কোনায় থাকা গ্লাস ভেদ করে 2টো চোখ মহাবিষ্টের ন্যায় ইনানের শরীরের প্রতিটি ভাঁজে নজর বোলাচ্ছিল, আর উন্মাদের মতো কিছু একটা বিড়বিড় করছিল। জেহফিল দরজায় নক করলো। আসুন। ডিনার হাতে জেহফিল ভেতরে প্রবেশ করলো। ইনান নিজের দিকে তাকালো একবার। জেহফিলের টি শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই, 3 কোয়ার্টার প্যান্ট ইনানের ফুল প্যান্টের সমান। খুব অদ্ভুত দেখাচ্ছে তাকে। ইউ আর লুকিং সো প্রিটি। জেহফিল বিমোহিত গলায় বলে। ইনান মুখ বাঁকা করে বলে, থ্যাঙ্কস, এগুলো আপনি বানিয়েছেন? আমি ছাড়া আর কেউ আছে এখানে? ইনান খেতে খেতে বলল। একটা কথা বলি। শুনছি। ইনান থেমে থেমে বলল, আপনার বাবা মা নেই?
জেহফিল স্বাভাবিক সুরেই বলল, না। মানে বলতে চাইছিলাম তারা কি। নির্বিকার গলায় বলল জেহফিল। মারা গেছে। ইনান বিষম খেল কিছুটা। জেহফিল অস্থির হয়ে পানি এগিয়ে দিল। ধীরে খাও, খাবার কোথাও যাচ্ছে না। জেহফিল তাহলে একা এই নির্জন জায়গায় একা থাকে? কিভাবে থাকে? একা বাস করা কারো পক্ষে আদৌ সম্ভব? তবে ইনান জেহফিলের বাবা মা সম্পর্কে আর কথা বাড়ালো না, চুপচাপ খেতে লাগলো। খাবার শেষে ইনানের প্রচন্ড ঘুম পেল। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি সে স্বভাবত ঘুমায় না, তবে আজ একটু বেশি ঘুম পাচ্ছে। জেফিল, আমার ঘুম পাচ্ছে, আপনি ঘুমাবেন কখন? হাত তুলে বলল ইনান। এগুলো গুছিয়েই ঘুমাবো। আচ্ছা, ভেতর থেকে দরজা আটকে যাবেন প্লিজ। এই বলে ইনান গায়ে চাদর টেনে দিল। জেহফিল দরজা আটকে চলে গেল। 2 মিনিটের মাথায় ইনানের চোখে ঘুম চলে আসলো। বাইরে ঝড় বইছে, বাতাসের ঝাপটায় দুনিয়া উল্টানোর পথে। ইনানের রুম অন্ধকার। ক্যাটক্যাট আওয়াজে ইনানের রুমে দরজা খুলে গেল আচমকা। জেহফিল মোম হাতে রুমে ঢুকলো। তার চোখে চাহনিতে কেমন উন্মাদনা। ইনান গভীর ঘুমে তলিয়ে আছে। জেহফিল মোম টেবিলে রেখে ইনানের পাশে বসে মুখের কাছে ঝুঁকে এলো। ইনানের গালের কাছে এসে লম্বা শ্বাস টানলো সে। তারপর কাঁপা কাঁপা ঠোঁটে চুমু খেলো গালে। ইনানের মসৃণ ত্বকে আঙ্গুল দিয়ে স্পর্শ করতে শুরু করলো। কি নরম কোমল। ইনানের গায়ে চাদর সরিয়ে দিল জেহফিল। ঘাড় কাত করে সে ইনানকে দেখছে। ইনানের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তার বুক পেট ওঠানামা করছিল। জেহফিল আলতো হাতে ইনানের টি শার্ট উঠিয়ে দিল। তুলোর মতো নরম উদরে জেহফিল তার শক্ত হাত ছোঁয়ালো। তার ভেতরের উন্মত্ততা ক্রমশ জেগে উঠতে লাগলো। দৃষ্টিতে তার মাদকতা। জেহফিল ইনানের পেটে হাত বোলাতে বোলাতে পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। ঠোঁটে তার বাঁকা হাসি। তার বাটারফ্লাইকে পার্মানেন্টলি নিজের কাছে রাখার ব্যবস্থা খুব শীঘ্রই করতে চলেছে সে। ইনানের ঘুম ভাঙলো সকাল 9:30টায়। আকাশের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাতাসও নেই তেমন। আড়মোড়া ভেঙে খাটে হেলান নিয়ে বসলো সে। ঘুম এখনো কাটছে না তার। ইচ্ছে করছে পড়ে পড়ে আরো ঘুমাতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। অতিরিক্ত ঘুমানোর ফলে এমনিতেই ম্যাজম্যাজ করছে শরীর। ইনান বড় করে হাই তুলল। সময় নিয়ে রেশমের মতো চুলগুলোকে রাবারের বাঁধনে জড়িয়ে দিল। ডান পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করলো। বাম পা উপরে তুলে খাট ধরে ধরে ডান পা দিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করলো। কিছুটা সফল হলো। দরজা খুলতেই রুমের অবস্থা ঠিক উল্টো দেখতে পেল। সেদিন রুমের সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ছিল। দেয়ালে ঝোলানো পোর্ট্রেটটা তখন অবহেলায় পড়েছিল ফ্লোরে, অথচ এখন কি যত্ন সহকারে সবগুলো জিনিস জায়গা মতো রাখা। রুমে চোখ বোলাতে বোলাতে এক মনোমুগ্ধকর দৃশ্যে নজর আটকালো তার। ডাইনিং রুমের সাথে লাগোয়া মিনি ছাদে বেতের চেয়ারে জেহফিল বসে আছে। তার সামনেই ক্যানভাস আর রং তুলি। হালকা বাতাসে মসৃণ চুলগুলো খেলা করছে কপালের ওপর। নিচের ঠোঁট কামড়ে গভীর মনোযোগে পেন্টিং করছে। তাকে সবচেয়ে আকর্ষণীয় দেখাচ্ছে চশমার কারণে। ভারী ফ্রেমে চশমার আড়ালে থাকা ধূসর চোখ আলোতে ঝিকমিক করছে। এ যেন গ্রিক গড, যেন অপার্থিব সৌন্দর্যের সহিত এই শ্যামবরণ পুরুষটিকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জেহফিলের অবচেতন মস্তিষ্ক ইনানের উপস্থিতি টের পেল চট করে। ঝট করে ইনানের দিকে চায় সে। ইনান তখন ড্যাব ড্যাব করে জেহফিলের দিকেই তাকিয়েছিল। আকস্মাৎ জেহফিলের চোখে চোখ পড়ায় ইনান চোখ নামিয়ে নেয় লজ্জায়। মুখ লুকাতে এদিক ওদিক দৃষ্টিপাত করে। জেহফিল ঠোঁট কামড়ে হাসে। এর চেয়ে বেশি লজ্জা যে তোমাকে পেতে হবে বাটারফ্লাই। ফিসফিস করে বলে সে। হাতের কাজ রেখে উঠে আসে ইনানের কাছে। ইনান তখনও দরজা ধরে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? ইনান ভেবেছে জেহফিল তাকে নিয়ে ঠাট্টা করে কথাটা বলেছে, তাই লজ্জায় মরি মরি হয়ে জবাব দেয়। আমি সচরাচর এত দেরি করে ঘুম থেকে উঠি না, বোধহয় ঔষধের ইফেক্ট। জেহফিল খানিকটা চিন্তিত হয়ে বলল, তোমার আরো ঘুমানো উচিত ছিল অ্যাঞ্জেল, অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। সরি, কি নামে ডাকলেন আপনি আমাকে? ইনানের কণ্ঠে বিস্ময়। অ্যাঞ্জেল, ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস নেম? জেহফিলের এমন ভাবলেশীন জবাব ইনানের পছন্দ হয় না। দুদিনের পরিচয়ে একটা ছেলে তাকে এই ধরনের ক্লোজ নামে ডাকবে, তা অবশ্যই দৃষ্টিকটু। সে কঠিন গলায় বলল, সরি, বাট আপনি আমাকে এই নামে ডাকতে পারেন না, আমরা ততটাও পরিচিত নই। জেহফিল ইনানের চোখে চোখ রেখে মৃদু হেসে ইনানের দিকে ঝুঁকে বলে। ইউ নো হোয়াট? ইনানের সামনে চুলগুলোতে ফু দেয় জেহফিল। ক্ষীণ কণ্ঠে বলে,
She was so damn pretty. Absolutely an angel. I have never seen such a gorgeous girl like you before. Why so pretty? ইনানের দম বন্ধ হয়ে আসে জেফিলের এত কাছে আসাতে। তার উপর এসব কথাগুলো কেমন অসঙ্গত লাগছে তার কাছে। ইনানের একদমই ভালো লাগছে না এসব। দম বন্ধ করা পরিস্থিতি, জেফিলের চোখের দৃষ্টিও কেমন অন্যরকম। ইনান আড়ষ্ট হয়ে মাথা পিছু নেয়, এক হাত দিয়ে জেফিলের বুকে জোরে ধাক্কা দেয়। আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি না। জেফিল আরো এগিয়ে আসে। প্লিজ জেহফিল, আমি বাড়ি যাব। ইনান শঙ্কিত গলায় বলল। জেহফিল হঠাৎ হেসে উঠে সজোরে। ইনানের শরীরে কাটা দেয় অজানা আশঙ্কায়। জেহফিলকে স্বাভাবিক লাগছে না। ইনানের মনটা কেমন কুড়াচ্ছে, জানে না কেন। জেহফিল হাসি থামিয়ে ইনানের কপালে জমে থাকা ঘাম এক আঙ্গুলে নেয়। ইনানের দিকে টোকা মেরে ঘাড় কাত করে বলে, এত ভয় পাচ্ছ কেন বাটারফ্লাই? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? ইনান ঠোঁট চেপে ধরে চুপ থাকে। জেহফিল সোজা হয়ে দাঁড়ায়, কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউ আর সিক, রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। রুমে ফিরে যাও, খাবার নিয়ে আসছি। ইনান রুমে গেল না, বা টেনে টেনে ড্রয়িং রুমের নরম সোফায় বসলো। সে আর কিছুতেই রুমে যাবে না। জেহফিলকে ভালো ঠেকছে না যদি রুমে আটকে রাখে। এখন তো তাকে প্রোটেক্ট করার মতো শক্তি নেই ইনানের। এই সুযোগে যদি কাজে লাগায়। জেহফিল ব্রেকফাস্টের প্লেট টেবিলের ওপরে এনে রাখলো। ইনানের পাশ ঘেঁষে নিজেও বসলো। প্লিজ দূরে। জেহফিল পাত্তায় দিল না ইনানকে। নিজ হাতে রুটি ছিঁড়ে ইনানের মুখের সামনে ধরল। আমি পারবো। জেহফিল শান্ত চোখে তাকালো, শীতল গলায় বলল, হ্যাঁ করো বাটারফ্লাই। ইনান মুখ বন্ধ করেই রইল। জেহফিল আবার বলল, হ্যাঁ করো সোনা। ইনানের কান্না পেয়ে গেল। নিজেকে কেমন অসহায় লাগতে লাগলো তার। জেহফিল হঠাৎ এমন আচরণ কেন করছে? কার অবধিও তো ঠিক ছিল, আজ হঠাৎ এত চেঞ্জ হলো কিভাবে? ভেবে পেল না ইনান। ইনানের হা করতে না দেখে জেহফিল হঠাৎ ধমকে উঠল। মুখ খুলতে বলেছি তোমাকে। জেহফিলের ধমকে ইনান কেঁপে উঠল, হাত পা কাঁপতে লাগলো থরথর করে। বুঝতে পারলো সে পাগলের খপ্পরে পড়েছে, আর তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। এমন নির্জন নীরব একটা বাসার মধ্যে জেহফিলের সাথে থাকা ঠিক হয়নি তার। জেহফিল যদি বাজে কিছু ঘটায়, যেহেতু তার শরীর ঠিক অবস্থায় নেই, সেহেতু তাকে বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে। তাই জেহফিল যা বলে তাই করলো। জেহফিল মুচকি হাসল। দ্যাটস মাই গার্ল। খাওয়ার মাঝে ইনান সতর্কভাবে জিজ্ঞেস করলো, ডু ইউ লাইক মি জেহফিল? না। তৎক্ষণাৎ জবাব জেহফিলের। ইনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। জেহফিল ইনানের চোখে চোখ রাখলো। আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। বিদ্যুতের মতো চমকে উঠল ইনান। সে কি ঠিক শুনেছে? জেহফিল সত্যি? কিভাবে সম্ভব? তাদের পরিচয় মাত্র কিছুদিনের, তাদের ভালো করে কথাবার্তাও হয়নি। এর মধ্যে কিভাবে তার প্রেমে পড়তে পারে জেহফিল? ইনান ঢোক গেল। আর ইউ সিরিয়াস? সাথে সাথে জবাব দেয় জেহফিল। 100%। একটু থেমে উদ্গ্রীব হয়ে বলল, আমি ভনিতা করতে জানি না বাটারফ্লাই। আমি আমার অনুভূতি নিয়ে শিওর, 100% শিওর। প্রথমে ভেবেছিলাম তোমাকে লাইক করি, বাট ইট টার্নস আউট দ্যাট আই লাভ ইউ। তাই সরাসরি বলছি, আই লাভ ইউ বাটারফ্লাই। কিন্তু আমাদের পরিচয় মাত্র অল্প কয়েকদিনের। সো হোয়াট? প্রেমে পড়তে 2 সেকেন্ডও সময় লাগে না, কয়েকদিন তো আরো বেশি। আই ডোন্ট নো হাউ টু সে, বাট you are mine. You are only mine. I'm obsessed about you, my butterfly. জেহফিল ঘুর লাগা চোখে তাকিয়ে বলল। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। যেহেতু সে এখন জেহফিলের বাসায় আছে, তাই জেহফিলকে সরাসরি রিজেক্ট করা উচিত হবে না। তুমি কি আমাকে পছন্দ করো না বাটারফ্লাই? ইনান চুপ করে রইল। সে অস্বীকার করতে পারবে না যে জেহফিল আসলেই মারাত্মক সুদর্শন, এবং সে নিজেও এই সৌন্দর্যের ওপর মোহিত হয়ে পড়েছিল। তবে এটা স্বাভাবিক, সুন্দরের প্রতি কে না আকৃষ্ট হয়। তাই বলে তো আর সে জেহফিলকে ভালোবাসেনি, তাই না? রাস্তাঘাটে সুন্দর সুন্দর ছেলেদের দেখলে মুখ থেকে আপনা আপনি প্রশংসামূলক বাক্য বেরিয়ে আসে, কয়েক সেকেন্ডের জন্য ক্রাশও খায়। তাই বলে কি সবাইকে সে ভালোবেসেছে নাকি? জেহফিলও তেমন একজন। আনসার মি। আমার সময় দরকার। আমি আপাতত এসব ভাবার অবস্থায় নেই। ইউনো, সুস্থ হই আগে। ভার্সিটিতে তো দেখা হবেই, তারপর আলোচনা করি। জোর করে হাসার চেষ্টা করলো ইনান। কিসের আলোচনা? এখানে তো কোনো আলোচনা কথা আসছে না।
আই লাভ ইউ এবং এটাই শেষ কথা। জেহফিল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই বাটারফ্লাই। তুমি হ্যাঁ বলো কিংবা না, ডাজন্ট ম্যাটার। তোমাকে আমি যে কোনো মূল্যেই নিজের করব। ইনান ভয় পেয়ে গেল। এভাবে কেউ প্রপোজ করে? জেহফিল অনেক দূর চলে গেছে, একেবারে বিয়ে পর্যন্ত। জেহফিলকে অপ্রকৃতিস্থ লাগছে। সে জেনে শুনে কেন এমন সাইকোকে বিয়ে করবে? জেফিল, বিয়েটা ছেলে খেলা নয়। আমার ফ্যামিলি আছে, তাদের সিদ্ধান্তের উপর এসব নির্ভর করে। হিমশীতল কণ্ঠ জেহফিলের। সো তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। ইনানের জবাবে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো জেহফিল। তা দেখে ইনান আশঙ্কিত হলো কিছুটা। জেহফিলের এমন দৃষ্টির সাথে সে পরিচিত নয়। আমতা আমতা করে বলল, না মানে বলছি, বাবার সাথে তো কথা বলা লাগবে এসব ব্যাপারে, তাই না? যেহেতু তিনিই আমার একমাত্র গার্ডিয়ান, আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে যান। যদি নিজেকে যোগ্য করে প্রেজেন্ট করতে পারেন তাহলে তো সমস্যা দেখছি না। ইনান থেমে থেমে বলল, জেহফিলকে শান্ত করতে। জেহফিল চিবুকে হাত রেখে ভাবতে লাগলো, রাইট, আমার শ্বশুরকে অবশ্যই ইমপ্রেস করতে হবে, তবে তার আগে। ইনানের দিকে তাকিয়ে রহস্যময় হাসল। তার আগে কি? জানতে পারবে শীঘ্রই। এখন গুড গার্লের মতো রুমে চলো। চকিতে বলল ইনান। কেন? রিল্যাক্স, আমার উদ্দেশ্য বাজে না, তুমি রেস্ট নেবে সেই জন্য বলছি। ইনানের মুখের কাছে এসে কানের পেছনে চুল গুজিয়ে বলল, তুমি কি নটি চিন্তা করছিলে বেবি গার্ল? এসব নামে ডাকবেন না, অস্বস্তি লাগে। আই ডোন্ট কেয়ার। ইনান ভাবতে লাগলো কি অজুহাতে এখান থেকে বের হওয়া যায়। তাই বলল, দুপুর 12টার মধ্যে ডিবেট ক্লাবে আর্জেন্ট উপস্থিত থাকতে হবে আমার। জেহফিল বাঁকা হাসে। তুমি তো ডিবেট ক্লাবের নামই লেখাওনি। ইনান আবারও চমকে ওঠে। জেহফিল কিভাবে জানলো? জেহফিল ইনানের কাছে এগিয়ে আসে, আবার ফিসফিস করে বলল, ভাবছো কিভাবে জানলাম? আপনি আপনি ইয়াপ, তোমাকে স্টপ করছিলাম। এই বলে ইনানকে আচমকা কোলে তুলে নিল। ইনান চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল জেফিল, ডোন্ট টাচ মি উইদাউট পারমিশন। জেহফিল কঠিন চোখে তাকায়। তোমাকে টাচ করার জন্য আমার কোনো পারমিশন লাগবে না বাটারফ্লাই। আমার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা তোমাকে টাচ করব। বাধা দিতে আসবে না একদম, তাহলে এর চেয়েও খারাপ জেহফিলকে দেখবে। And I mean it. ইনানকে রুমে নিয়ে খাটে বসিয়ে দিল। ইনানের গালে হাত রেখে বলল, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি। জেহফিল চলে যেতেই ইনান হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। কি ঘটে গেল একদিনে? সে তো এমনটা চায়নি। জেহফিল বলল সে তাকে স্টপ করছিল। তার মানে জেহফিল আগে থেকে এসব ভেবে রেখেছে। আর জেহফিল যে এভাবে হুট করে কনফেস করবে ভাবতে পারেনি ইনান। জেহফিলের প্রতি তো ইনানের কোনো ফিলিংসই নেই। তাহলে সে কিভাবে জেহফিলকে ভালোবাসবে? আর জেহফিলের আচরণ গত কয়েকদিন যতটা নম্র মনে হয়েছিল, আজকে পুরোই উল্টো। একজন স্টকার, অ্যাগ্রেসিভ, এটাই তো জেহফিলের আসল রং। এই ধরনের ডমিনেটিং মানুষের সাথে সংসার করা তো দূর, ভালোবাসাই তো অসম্ভব। যদি জেহফিল নর্মাল কোনো ছেলে হতো আর তাকে সুন্দরভাবে প্রপোজ করত, তাহলে বিষয়টা ভেবে দেখা যেত। তবে জেহফিলের বলার ধরন কিংবা আচরণ কোনোটাই মনোপুত হয়নি ইনানের। ইনান চোখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আগের প্রয়োজন এখান থেকে বের হওয়া। বাড়িতে গেলে বাবাকে সব বলবে। তার বাবা পুলিশের এসপি, বাবাই পরে সামলে নেবে ব্যাপারটা। বাবাকে দিয়ে ধোলাই দেওয়াবে এই পাগলকে। আসলেই তো বাবা থাকতে এত চিন্তা কিসের? ইনান টেনশন মুক্ত হলো কিছুটা। এখন জেহফিলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ি যেতে হবে। তারপর সে জেহফিলকে দেখে নেবে। দরকার হলে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে জেহফিলকে জেলে ভরবে। বাটারফ্লাই। জেহফিল হাসি মুখে ইনানের কাছে আসলো। জেহফিলের এমন গিরগিটির মতো চেহারা বদলানোতে ইনান বিরক্ত হলো অনেক। 1.5 ফুটের একটা ক্যানভাস ইনানের চোখের সামনে ধরল জেহফিল। হাউ ইজ ইট? ক্যানভাসে ইনানের চেহারা আঁকা। চোখ বন্ধ করে হাসছে ইনান, কানে রোদরঞ্জন ফুল। সত্যি বলতে কি, জেহফিলের পেন্টিং এ ইনান কিছুটা ইমপ্রেস হলো। তার মুখের হাব ভাবে তা ফুটে উঠল। এটা তোমার জন্য ভালোবাসার প্রথম উপহার। ইনান ভালোবাসা হিসেবে গিফট গ্রহণ করলো না, বরং তার এত সুন্দর পোর্ট্রেট দেখে লোভ সামলাতে পারলো না, তাই নিয়ে নিল। কিন্তু মুখে বলল থ্যাঙ্কস। জেহফিল পলকহীন চোখে ইনানের মুগ্ধ ভরা চেহারায় তাকিয়ে আছে। তার বাটারফ্লাই এত সুন্দর কেন? কেন এত সুন্দর হতে হবে তাকে?
বড় বড় পাপড়িতে ঘেরা অন্তরস্পর্শী দৃষ্টিতে যখন তাকায়, জেহফিল যেন নিজেকে হারিয়ে ফেলে। গোলাপি পুরো ঠোঁটের মিষ্টি হাসিতে জেহফিল ডুবে মরে প্রতিবার। এত কেন মাদকতা তার বাটারফ্লাইয়ের মধ্যে? দুপুরের দিকে ইনানের ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। গত 2 ঘন্টার সে যে কিভাবে এই নরকের সামনে বসেছিল একমাত্র সেই ভালো জানে। জেহফিল ইনানের সামনে থেকে 1 সেকেন্ডের জন্য নড়েনি। ইনানকে বারান্দায় বসিয়ে সে নিজেও রং তুলি নিয়ে ইনানের মুখোমুখি বসে আছে। মূলত ইনানের পোর্ট্রেট আঁকছে। সেকেন্ডে সেকেন্ডে জেহফিল গভীর চোখে ইনানকে দেখছে আর রং তুলির আঁচড়ে ক্যানভাসে তুলছে। জেহফিলের ধারালো দৃষ্টির তোপে পড়ে ইনান টু শব্দটিও করতে পারছে না। মুখ স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে চিন্তায় আছে কখন সে বাড়ি ফিরবে। জান, মাথাটা একটু এদিকে। ইনান বিরক্ত চোখে তাকায়। রাগে তার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কিচ্ছুটি বলতে পারছে না ভয়ে। তাই একটু অভিনয় করলো, যদি একটু জেহফিলের মন গলে। পা অনেক ব্যথা করছে জেহফিল। কথাটা কানে যাওয়া মাত্রই জেহফিল উদ্বিগ্ন হয়ে পড়ল। বেশি ব্যথা করছে শোনা? পা নাড়াতে কষ্ট হচ্ছে? ইনান মাথা উপর নিচ করলো। ভেবেছিল এবার বোধহয় একটু নিস্তার পাবে, কিন্তু না। জেহফিল আরেকটা চেয়ার এনে তাতে কুশন রেখে ইনানের বাম পা হালকা ভাবে রেখে দিল। হতাশ শ্বাস ফেলে ইনান। এমনই চলছে গত 2 ঘন্টা। ব্যথার কথা বললেই জেহফিল এসে আরামের ব্যবস্থা করে দেয়, তবে ইনানকে একা ছাড়ার কথা ভুলেও ভাবে না। ইনানের বিরক্ত দৃষ্টি জেহফিলকে খুব আনন্দ দিচ্ছে। ইনানের ছবি আঁকা শেষ হলেও সেই ইচ্ছে করে ইনানকে বসিয়ে রেখেছে। বারান্দার সাথে লাগোয়া কদম ফুল গাছ। ফুল জেহফিলের কখনোই পছন্দ ছিল না। সে ভেবেছিল এই গাছটাও কেটে ফেলবে, কিন্তু এখন সে ডিসিশন চেঞ্জ করেছে। ইনানকে নিয়ে প্রতিদিন সে এখানেই বসবে, তারপর কদম ফুলের সাথে ইনানের তুলনা করবে। দেখবে কার ফুল বেশি সুন্দর, গাছের নাকি তার। এক জীবন্ত ফুল ইনান, যে কিনা প্রাণহীন ফুল গাছের সামনে বসে সেটাকে জীবন দিচ্ছে। চেহারা মায়াবী, সদ্য ফোটা ফুলের মতো স্নিগ্ধ। তার বাটারফ্লাই এত সুন্দর। জেহফিলের মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেল। শুষ্ক ঢোক গিলি সে। ইনানকে যত দিচ্ছে ততই সে মুগ্ধ হচ্ছে। উফ, এত মন দহন করা জ্বালা পোড়া হচ্ছে কেন ভেতরে? খিদে পেয়েছে। আচমকা বলে উঠল ইনান। কি খাবে শোনা? আপনার মাথাটা দেন, চিবিয়ে খাই, শালা পাগল। মনের কথা মনে রেখে মুখে বলল, কি কি বানাতে পারে? কি কি খাবে বলো? চিকেন বার্গার আর চকলেট কেক। এই দুপুরে? অন্য কিছু রুচি নেই আপাতত। As you say, my princess. জেহফিল উঠে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইনান। এটাই তো চেয়েছিল, জেহফিলকে ব্যস্ত রাখা। এবার একটু শান্তিতে থাকবে। তবে তার হলো না। ইনানের আরাম হারাম করে জেহফিল এসে ইনানকে কোলে তুলে নিল। আজব তো, কোলে নিচ্ছেন কেন? নামান বলছি। রাগে গজগজ করে বলল ইনান। জেহফিলের কঠোর জবাব। চিৎকার করবে না আমার উপর বাটারফ্লাই। চেঁচামেচি আমি পছন্দ করি না। কি ভেবেছো তোমার প্ল্যান আমি বুঝি না? এই ছোট ব্রেইনের বুদ্ধিগুলোও তো দেখি কাঁচা। কিচেনের কাছে চেয়ার রেখে বসিয়ে দিল সে ইনানকে। তার সামনে টি টেবিলে পা উঠিয়ে দিল সাবধানে। অ্যাপ্রন পড়তে পড়তে বলল, এইখান থেকে 1 পাও নড়ার চেষ্টা কিন্তু করবে না লিটল কিটি। ফল ভালো হবে না। কি সব ফালতু নামে যে ডাকেন, গা জ্বলে। বিরক্তির শ্বাস ফেলে বলে ইনান। জেহফিল দুষ্টু হাসে। তা দেখে ফিরে চমকে ওঠে ইনানের। আবার কি বাজে চিন্তা করছে এই ছেলে? জেহফিল চেয়ারের পেছনে এসে ইনানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চলুন দূর করে দেবো মাই লিটল কিটি। ভালো মেডিসিন আছে আমার কাছে। নো থ্যাঙ্কস, এখন গিয়ে কাজ করুন, ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে। জেহফিল হাসতে হাসতে কাজে ফিরে গেল। অবশ্য কাজ করার টাইমেও ইনানকে নিস্তার দিল না। ক্রিম গালে লাগায়, গলায় লাগায়, কানের কাছে ফু দেয়। নানাভাবেই ইনানকে টিচ করে। ইনান দাঁতে দাঁত চেপে সব সহ্য করছিল। বিকেলে যাওয়ার সময় হয়ে যায়। জেহফিল ইনানকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার টাইমে ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। এনিথিং রং কিউরি পাই? এনেকে গাড়ি নষ্ট, বিকেলে মেকানিক আসবে। কাউকেই তো দেখলাম না আসতে। আপনি নিজেও তো আঠার মতো আমার সাথেই চিপকে রইলেন সারাদিন। শয়তানি হাসির রেখা ফুটে উঠে জেহফিলের বাদামি ঠোঁটে। ইনানকে চোখ টিপ দিয়ে গাড়ি চালানো শুরু করে। ইনানের আর বুঝতে বাকি রইল না কিছুই। জেহফিল কালকে ইনানের অসুস্থতার সুযোগ নিয়ে এসব মিথ্যে বানিয়েছে। কিন্তু এসব করে জেহফিলের কি লাভ হয়েছিল? কনফেস করতে চাইলে তো কালকেই করতে পারত। ওকে এখানে রাখার কারণ কি ছিল? জেহফিলের আরেকটা মিথ্যে বেরিয়ে আসে রাস্তার মাঝেই। ও বলেছিল রাস্তায় নাকি গাছ ভেঙে পড়ে গেছে।
অথচ সিঙ্গেল ডালেরও চিহ্ন পেল না ইনান। মনে মনে জেফিলকে যত প্রকারের বাজে বাজে গালি জানে সবগুলো দিতে লাগলো। গাড়ি থামলো একটি মসজিদের সামনে। চোখে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো ইনান। এখানে কেন? বিয়ে করবো। ভাবলেশীন জবাব জেহফিলের। কি? উচ্চস্বরে চেঁচিয়ে উঠল ইনান। জেহফিল থেমে থেমে বলে, বিয়ে করবো। সিরিয়াসলি? অবজ্ঞার হাসি হাসে ইনান। মামার বাড়ির আবদার জানো? 5 মামার না, তোমার স্বামীর আবদার। একটা কথা বলবো জেহফিল? ইনান হাত ভাঁজ করে তাকায় জেহফিলের দিকে সরাসরি। গো হেড প্রিন্সেস। উই আর জেহফিলে চোয়ার শক্ত হয়ে গেল, কপালে রগ ফুলে উঠল রাগে। মুখ সামলাও বেবি গার্ল। পারবো না, আমার মুখ আমার ইচ্ছা। কাষ্ঠ গলা ইনানের। গাল ফুলিয়ে শ্বাস ছাড়লো জেহফিল। মুখে হাত বলিয়ে নিজেকে শান্ত রাখলো। শুধু সময়ের ব্যাপার বাটারফ্লাই। মুখ কিভাবে বন্ধ রাখতে হয় শিখিয়ে দেব, নো প্রবলেম। শালা বাস্টার্ড। এবার যেন নিজেকে কন্ট্রোল করতে পারল না জেহফিল। খপ করে ইনানের গাল চেপে ধরল শক্ত করে। হাতের 5 আঙ্গুল বসিয়ে দিল ইনানের কোমল গালে। ব্যথাতুর শব্দ বেরিয়ে আসলো ইনানের গলা থেকে। দাঁত কটমট করে চোখ রাঙিয়ে বলল জেহফিল, বেশি প্রশ্রয় পেয়ে মাথায় উঠে গেছো একদম। ডাক দেই না দেখে ভেবেছো কখনো দিব না? এমন হাল করব না যে কথা বলার অবস্থাতেও থাকবে না। ইনান 2 হাতে জেহফিলের শক্তপোক্ত হাত সরাতে লাগলো। পারল না কিছুতেই। জেহফিলের শক্তির কাছে তার শক্তি পুঁটি মাছের মতো। জেহফিলের হাতের মাঝে গাল থাকা অবস্থাতেই ইনান ফ্যাস ফ্যাস করে বলল, কিছু করতে পারবি না তুই এখন। তখন তো তোর বাড়িতে ছিলাম বলে কিছু বলতে পারিনি। এখন যদি চিৎকার করি জনগণের হাতে উত্তম মাধ্যম খেতে হবে তোকে। ইনান তাকে তুই করে বলতে রাগ আরো চড়া হলো জেহফিলের মাথায়। দপদপ করে জ্বলে উঠল সে। গালে রাখা আঙ্গুল আর শক্ত হয়ে উঠল তার। ছাড় বলছি, তোর মতো সাইকোকে তো আমি মরে গেলেও ভালোবাসবো না। বিয়ে তো দূরে থাক। ইনানের কথা জেহফিল যেন হঠাৎ মজা পেল। বাঁকা হেসে ইনানকে ছেড়ে দিল। বিয়ে করবে না তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম। তারপর নিজের ফোন বের করে ইনানের চোখের সামনে ধরল। চিন্তিত হবার ভান করে বলল, দেখো তো কিটেন, এটা কে? তোমার মতো দেখাচ্ছে মনে হয়। ভিডিওটা দেখে ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা গত রাতের ভিডিও। ইনান ঘুমিয়েছিল যখন তখনকার। ভিডিওতে দেখাচ্ছে জেহফিল খালি গায়ে, শুধু প্যান্ট পরনে, ইনানকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে আছে। ইনানের টি শার্ট পেট পর্যন্ত ওঠানো, সেখানে হাত বোলাচ্ছে জেহফিল। জেহফিল ইনানকে এমন ভাবে পেঁচিয়ে গালে গলায় চুমু খাচ্ছে দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রীর কোনো ঘনিষ্ঠ মুহূর্তের প্রথম চিত্র। ইনান আটকে উঠল, হাত চলে গেল মুখে। কান্নায় ভরে উঠল তার দু চোখ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জেহফিল মোবাইল সরিয়ে নিল। বাঁকা হেসে বলল, দেখে মনে হচ্ছে সফট পর্ন তাই না? কান্না দমকে কথা বলতে পারল না ইনান। হেঁচকি তুলে কাঁদছে সে। এগুলো তেমন কিছুই না। কালকে জাস্ট ঘুমের ওষুধ খাইয়ে দিলাম তোমাকে, তারপর একটু একটু আদর করলাম। চিন্তা করো না, এর বেশি কিছুই করিনি। গড প্রমিস। জেহফিল কণ্ঠনালীতে চিমটি কেটে ধরল নিষ্পাপ চোখে। ইনানের চোখের পানি মুছে দিয়ে তার ছোট্ট মুখটা হাতের আঁচলায় ধরল জেহফিল। নরম সুরে বলল, জান, আজকে এই মুহূর্তে তোমার আমার বিয়ে হবে। তারপর তোমার বাবাকে বলে বিয়ে করব। যদি মানে তাহলে তো ভালোই, আর না মানলে। তারপর হুমকির সুরে বলল। ইনানের কান্না থামছে না দেখে জেহফিল বলল, কান্না থামাও বাটারফ্লাই। আমি ভিডিওটা কাউকে দিচ্ছি না, তবে যদি তুমি আমাকে অমান্য করো। ইনানের গাল ধরে নিজের দিকে ফেরালো জেহফিল। চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার বাবা আর ফ্রেন্ডসদের কাছে যাবে প্রথমে, তারপর অনলাইনে। ইনান চোখ বন্ধ করে আছে। তার ইচ্ছে করছে এক্ষুনি মরে যেতে। এতটা নিচে নামতে পারবে জেহফিল সে কখনো ভাবতেও পারেনি। কান্না থামাও, চুপ, একদম চুপ। এই মুহূর্তে, এই সুখের মুহূর্তে কেউ কাঁদে নাকি? কান্না থামাও বলছি। গাড়ি থেকে নামার সময় যাতে হাসি হাসি মুখ দেখি, না হলে কিন্তু। জেহফিল ইনানকে গাড়িতে রেখে বেরিয়ে গেল। আবার 2 মিনিটের মাথাতেই ফিরে আসলো। তার হাতে গোলাপের মালা। ইনানের চুলে ফুল গুজে দিয়ে হাতেও পরিয়ে দিল। সরি সোনা, অল্প সময়ের থেকে বেশি কিছুই পাইনি তোমাকে দেওয়ার মতো। চলো এখন মুখ স্বাভাবিক রাখো।
জেহফিল ইনানকে গাড়ি থেকে ধরে নামালো। ইনান যেন নিজের মধ্যেই নেই, রোবটের মতো জেহফিলের সঙ্গে হেঁটে চলছে সে। তার বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে এই মুহূর্তে। নিজেকে কেমন অনুভূতিহীন লাগছে। কি হতে চলেছে ভবিষ্যতে ভেবে ভেবে তার সারা গা কাটা দিচ্ছে। সেই মুহূর্তে কোনো আয়োজন ছাড়া বিয়ে হয়ে গেল তাদের। ইফাজ সাহেব বাসায় ফিরে ইনানকে আহত অবস্থায় দেখে ভেঙে পড়েন। জঙ্গলের কাহিনী বলার মতো পরিস্থিতি না থাকায় ইনান অবশ্য সত্য মিথ্যে বানিয়ে একটা কাহিনী বলে দিয়েছে। দুইটা শখ একসাথে নিতে পারবেন না ইফাজ, তাই ইনান ব্যাপারটা চেপে গেল। ভোর 6টা, আকাশে মেঘ না থাকলেও গরুম গরুম ডাকছে। বারান্দায় থাকা বিভিন্ন জাতের ফুলগুলো ইনানের সাহচর্যের অভাবে অভিমানে পাতা নেতিয়ে রেখেছে। ইনানের কি সেই খেয়াল আছে? তার বিচরণ যে এখন চিন্তার জগতে। ইনান বারান্দায় চেয়ারে দ আকৃতিতে মাথা হাঁটুতে রেখে বসে আছে। চিন্তায় মাথার সব তার ছিঁড়ে আসছে যেন। বাবাকে কি বলবে? বাবা যদি মেনে না নেয় তাহলে কি জেহফিল ভিডিওটা সত্যি? না না, ইনান মাথা চেপে ধরে বসে থাকে। যে করেই হোক বাবাকে মানাতে হবে। না মানলে তার সম্মান, তার বাবার সম্মান দুটোই ধুলে মিশে যাবে। ইনানের ভাবনার মাঝেই তার স্বরে মোবাইল বেজে ওঠে। আসার সময় জেহফিল ইনানকে নিউ মোবাইল কিনে দিয়েছিল। ইনান ফোন কানে নেয়, বিধ্বস্ত কণ্ঠে বলে, কেন ফোন করেছেন? আমার বউকে ফোন করতে কারণ লাগবে নাকি? জেহফিলের জবাবে চুপ থাকে ইনান। বাই দ্য ওয়ে, বাবাকে মানানোর চেষ্টা কতদূর? বাবা? জেহফিল তো দেখি এক পায়ে গিয়ে। এখনই ইনানের বাবাকে বাবা ডাকা শুরু করেছে। ম্লান গলায় বলল, এই তো চলছে। চলছে? জেহফিলের অট্টহাসি শোনা গেল অপর প্রান্ত হতে। বাসায় গিয়েছো পর্যন্ত তো বারান্দাতেই বসে আছো, বাবাকে বানিয়েছো কখন আবার? ইনান কিছুটা চমকায়। ইনানকে কথা বলার সুযোগ না দিয়ে জেহফিল আলতো সুরে বলে, তোমার চমক লাগা দৃষ্টি খুবই লোভনীয় বাটারফ্লাই। ইনান এক মুহূর্ত কি যেন ভেবে চকিতেই রাস্তায় দৃষ্টিপাত করে। জেহফিল গাড়ির সাথে হেলা দিয়ে দাঁড়িয়ে ইনানকে দেখছে। চোখে চোখ পড়া মাত্রই জেহফিল চোখ টিপে ঠোঁট গোল করে চুমু ছুড়ে দেয় ইনানকে। আপনি এখানে কি করছেন? আমার বউকে নিতে এসেছি। ইনান চোখ বন্ধ করে কপালে হাত রাখে হতাশায়। চকারান্ত বিরক্তির শব্দ তুলে বলে, বিকেল তো এখনো হয়নি, তাই না? আপনি চলে যান এখন। বাবা আর একটু পর বের হলে আপনাকে দেখলে সমস্যা হবে। কি সমস্যা হবে? বাবাকে দেখলে ভালো মন্দ কথা বলবো, যতই হোক তার একমাত্র জামাই, ইগনোর করতে পারবে না। প্লিজ জেহফিল, আপনার দুটো পায়ে পড়ি, সময় দিন না আমাকে। জেহফিল, দুটো দিন সময় দিন আমাকে প্লিজ। কণ্ঠে অনুনয় ইনানের। এবার জেহফিলের ঠাট্টা ভরা কণ্ঠ শক্ত হলো। কোনো সময় দেয়া যাবে না। আজকের মধ্যেই যদি তুমি কথা না বলেছো, বাকিটা আর বলতে হবে না তো। বাকি নিশ্চয়ই। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই না? তাহলে এখন কেন এত ইনসিকিউরিটি? আমি তো চলে যাচ্ছি না কোথাও। একটু রয়ে শুয়ে বাবাকে বোঝাই। তুমি আমার বাহু ধরে আবদ্ধ না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই বাটারফ্লাই। তোমার বাবা সহজ সরল মানুষ, ওনাকে বোঝাতে হাইয়েস্ট 2 ঘন্টা লাগবে, 2 দিন নয়। আর কোনো কথা না জান, তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলবে। রাখছি। জেহফিল ফোন রেখে দিল। ইনানের দিকে ফ্লাইং কিস ছুড়ে গাড়ি রেখে কোথায় যেন চলে গেল। ইফাজ খান আজ ডিউটিতে একটু দেরিতেই যাবেন, কেননা তিনি কেস পলকের উপরেই ছেড়ে দিয়েছেন। ছেলেটা তাকে আইডল হিসেবে মানে। পলক একটা জেম। বুদ্ধিমান ছেলেটা এভাবেই কাজ চালাতে পারলে বহু দূর যেতে পারবে। ইনান গত 1 ঘন্টা ধরে বাবার রুমে বসে আছে। ইফাজ খান বারবার বলেছিল কিছু বলতে চাই কিনা, কিন্তু ইনান বলবে বলবে করেই 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। স্নেহপূর্ণ গলায় তিনি বললেন, আম্মু, তোমাকে কেন এত টেন্স দেখাচ্ছে? এমন কোনো কথা বলতে চাও যেটাতে তুমি হেজিটেট ফিল করছো? ইনান হ্যাঁ বোধক মাথা নাড়ালো। টেক ইউর টাইম দেন, তবে একটা কথা মনে রাখবে, আমি তোমার বাবা হওয়ার আগে তোমার বেস্ট ফ্রেন্ড। যা বলবে নির্দ্বিধায় বলবে। ইনান সোফা থেকে উঠে পা টেনে টেনে সোফায় গিয়ে বসলো ইফাজ খানের পাশে। ইফাজ খান ব্যস্ত হয়ে পড়লেন, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বাচ্চা পড়ি বাবাকে বললে বাবা কি যেতাম না? বাবা কি বুড়ো হয়ে গিয়েছি যে হাঁটতে পারবে না? ইফাজ খানের আদরে ডাক শুনে ইনানের কান্না চলে আসলো। তার এত ভালো বাবাকে কিভাবে সে মিথ্যে বলবে? ইনান বাবাকে জড়িয়ে ধরল। ইফাজ হাত বুলিয়ে দিতে লাগলেন ইনানের চুলে। ইনান রুদ্ধ কণ্ঠে বলল, আমি অনেক খারাপ বাবা, আমি অনেক খারাপ। ইফাজ খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মেয়ের এমন কথা শুনে।
মেয়েকে তিনি কখনোই ঠিকমতো সময় দিতে পারেন না। ছুটির দিনেও তাকে ডিউটিতে থাকতে হয়। সারাদিনে 3-4 ঘন্টা কিংবা তারও কম সময় মেয়ের সাথে থাকতে পারেন। বলতে গেলে গত 3 বছরে ইনান একা একাই বড় হয়েছে। তিনি কি কোনোভাবে মেয়েকে কষ্ট দিয়ে ফেলেছেন? এভাবে বলবে না মা, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো বাচ্চা। ইনান মাথা তুলল, কান্না চেপে ভেজা গলায় বলল, বাবা আমি একটা বড় কাজ করে ফেলেছি। কাজটা কি অনেক খারাপ? ইনান মাথা নাড়ালো উপর নিচ। কাজটা কি আমাকে কষ্ট দেওয়ার মতো? ইনান আবারও মাথা নাড়ল। কাজটা তোমাকে হ্যাপি করেছে? ইনান এবার স্থির। তারপর সময় নিয়ে নিজের সাথে যুদ্ধ করে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তাহলে আমাকে বলতে পারো বাচ্চা পরি, যে কাজটা আমার মেয়েকে হ্যাপি রাখে সেটা অবশ্যই ভালো কাজ। শোনো আম্মু, কে তোমার কারো কাজে হ্যাপি থাকে নাকি সেটা ভাবেন না একদম, তোমার সুখটাই মেন। বাবার মন শান্ত করা কথাতে ইনান নিজেকে স্বাভাবিক করলো। মাথা নিচু করে ধীর গলায় বলল, আমি একজনকে পছন্দ করি। ইফাজ খানের বুক থেকে যেন ভারী কোনো পাথর নেমে গেল। তিনি তো ভেবেছিল বড় কোনো অঘটন ঘটেছে। কাউকে ভালো লাগাটা কোনো খারাপ কাজ নয়। তুমি কাউকে পছন্দ করো, এটা অবশ্যই ভালো খবর। তবে দেখার বিষয় হচ্ছে যাকে পছন্দ করো সে সঠিক মানুষ কিনা। ইফাজ খান থামলেন, আবারও বললেন, তবে তোমার ওপর আমার বিশ্বাস আছে। তুমি সব সময় বেস্টটাই চুজ করবে, কারণ তুমি ইয়াজ খানের মেয়ে ইনান খান। গর্বিত গলায় বললেন ইয়াজ। ইনান কান্নার মাঝেও হেসে দিল। তোমাকে হাসিতেই মানাই আম্মু, যেই পরিস্থিতি হোক না কেন সবসময় হাসবে। ইউর স্মাইল ইজ দ্য বিগেস্ট ম্যাজিক। ইনানকে হালকা দেখে ইফাজ এবার বললেন, এবার কি জানতে পারি সেই লাকি মানুষটাকে? বাবা, ইনান দোনমনা করে বলল, উনি আমার ভার্সিটিতেই পড়েন, 5 ইয়ার সিনিয়র। আমাদের সম্পর্কের বেশ কয়েক মাস হয়েছে। সরি বাবা এতদিন লুকানোর জন্য, আমি খুব ভয়ে ছিলাম। শেষ দিয়ে ইনান মিথ্যে বলল। নাম কি তার? জেফিল, মাস্টার্সের স্টুডেন্ট তিনি। তাকে বলো আমার সাথে দেখা করতে। আচ্ছা। ইনান আরেকটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি যদি তোমার থেকে কিছু একটা চাই তুমি কি দেবে? সেটা কি এই প্রিয় মানুষটাকে নিয়ে? হুম। তুমি কি তাকে হালালভাবে পেতে চাও? ইনান এক আকাশ বিস্ময় নিয়ে তাকালো। তার বাবা তার মনের কথা এক চুটকিতে কিভাবে ধরে ফেলেছে। ইনান মাথা নিচু করেই রাখলো, জবাব দিল না। ইফাজ মেয়ের হাত ধরলেন। তোমার পছন্দের ওপর আমার ভরসা আছে সবসময়, কিন্তু মা, বিয়েটা জানো একটা বড় ব্যাপার। আমি আমার রাজকন্যাকে অন্যের হাতে তুলে দেব, আর সে যদি তোমার মতো প্রিন্সেসের যোগ্য না হয়, বাবা হয়ে আমি তা কিভাবে মানব? আগে তাকে আনো, কথা বলি, খোঁজ খবর নেই। যদি দেখি সে তোমার যোগ্য, তাহলে আমার আপত্তি থাকবে না। ইনান উঠে দাঁড়ায়। বাবার কি তোমাকে ধরে নিয়ে আসতে হবে? আমি পারবো বাবা। ইনান দরজার কাছে গিয়ে পেছন ফিরল। ইফাজ সাহেব মেয়ের দিকেই তাকিয়েছিলেন। ইনান ধরা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি বাবা। তোমার থেকেও তোমাকে ভালোবাসি বাচ্চা পরি। ইনান ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে জেহেফিল। জেহেফিলকে এত ভদ্র দেখাচ্ছে যে ইনান তাজ্জব বনে গেল। গুড বয়দের মতো ফর্মাল শার্ট পরে আছে সে, মাথার চুল পরিপাটি করে সাজানো, তার মুখটাও হাসি হাসি, সাথে হাসছে তার ধূসর চোখ জোড়া। কোনো নার্ভাসনেস এর চিহ্নটুকু নেই, যেন সে তার বহুদিনের রেখে যাওয়া স্ত্রীকে নিতে এসেছে। ইফাজ সাহেব রুম থেকে বের হওয়া মাত্রই জেহেফিলকে দেখে চমকে গেলেন। জেহেফিল নিজেও যেন অনেক চমকালো এমন ভান করে তাকালো সে। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে ইফাজ খানের কাছে এসে সালাম দিল, হ্যান্ডশেক করে। অবাক চোখে চেয়ে ইফাজ বললেন, তোমাকে আমি চিনি। তুমি না সে যে আমাকে ওই দিন রাতে সাহায্য করেছিলে? জেহেফিল অমায়িক হাসে। জি আঙ্কেল। কয়েকদিন আগে রাতে ইফাজ সাহেব একটা কেস থেকে বাড়ি ফিরছিলেন। কেসটা নিয়ে এত টেনশন করছিলেন তিনি যে গাড়ি চালানোর মাঝেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মরার ওপর খাড়ার ঘায়ের মতো গাড়িও খারাপ হয়ে যায়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা বোধহয় দ্বিতীয়টা নেই। তখন এত বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময় দেবদূতের মতো উদয় হয় জেহেফিলের। জেহেফিল ওই রাস্তা দিয়েই ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ইফাজ খানকে গাড়িতে অস্বাভাবিক অবস্থা দেখিয়ে ছুটে এসে সিপিআর দেয়। ইফাজ খান স্বাভাবিক হলে এই ঝুম বৃষ্টির মাঝেও ছেলেটা নিজের টইটুম্বুর ভিজে ইফাজ খানের গাড়ি ঠিক করে দিয়েছিল।
তারপর তাকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে ইফাজ খানের বাড়িতে এসে পৌঁছে দেয়। রাস্তার মাঝে জেহফিল যখন জিজ্ঞেস করেছিল তার এত টেনশনের কারণ, ইফাজ তখন সব ঘটনা খুলে বলে। জেহফিল সবটা শুনে ইফাজকে সান্ত্বনামূলক বাক্য শোনায়। ইফাজ খানকে আগে কেস থেকে সরিয়ে অন্যান্য বিনোদনমূলক কথায় ব্যস্ত রাখে। কথার মাঝে সে এমন চমৎকার ভাবে ইফাজকে কেসের ব্যাপারে উৎসাহ দিল যে ইফাজ খান সেই মুহূর্তেই ম্যাজিকের মতো কেসটা সলভ করে ফেললেন। টেনশন মুক্ত হন তিনি। ভেতরটা তোলার মতো হালকা লাগছিল জেহফিলের সাথে কথা বলে। ইফাজ খানের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল জেহফিল কোনো ম্যাজিশিয়ান, সাইকিয়াট্রিস্ট। কি সুন্দর তার বলার ধরন, প্রতিটা কথা কি সাজানো, কি বিনয়ী। পরে অবশ্য জেহফিলের জীবন সম্পর্কে সবটুকু জানলেন তিনি। জেহফিল একজন আর্টিস্ট এবং অনাথ, বাবা মা ছাড়াই ছোট থেকে বড় হয়েছে একা। তা শুনে এত মায়া লাগলো ইফাজ খানের যে তার বলতে ইচ্ছে করছিল, তুমি চাইলে আমাকে বাবা ডাকতে পারো। ইনান কিছুটা বিস্মিত হলো জেহফিল আর বাবা যে আগে থেকেই পরিচিত তা জেনে। আর জেহফিলের যে এত ভালো সাইড আছে তা শুনে দ্বিগুণ চমকায় সে। ভালো শব্দটা যে জেহফিলের সাথে যায় না। ইফাজ খান সোফায় বসলেন। জেহফিল নিচ থেকে উঠে চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ইফাজ খান জেহফিলের আন্তরিকতায় তো আগে থেকেই মুগ্ধ ছিলেন, এখন যেন আরো গভীর ভাবে জেহফিলের মায়ায় পড়লেন তিনি। বাবা মা ছাড়া বড় হওয়ার সন্তান সাধারণত বকে যায়, যা ঠিক সম্পূর্ণ উল্টো জেহফিল। তার প্রতিটি ভাজে ভাজে ডিসিপ্লিন। আঙ্কেল, আগে যদি জানতাম আপনি আমার প্রিয়তমার বাবা তাহলে বোধহয় ওই দিন আপনার কেয়ার আরো বেশি করেই নিতাম। যদি সেদিনের যত্নে কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। জেহফিলের নম্র সুর। ইফাজ খানের মন গলে গেল নিমেষেই। এত কোমল মন কারো হয়? তিনি মেয়ের স্বামী হিসেবে জেহফিলকে দেখলেন। ছেলেটার মধ্যে আন্তরিকতার কমতি নেই। যখন হ্যান্ডশেক করছিল তখন হালকা নিচু হয়ে জেহফিল তার হাতটা শ্রদ্ধা জানিয়ে বুকেও রেখেছে। তারপর ইফাজ খানকে বসিয়ে নিজে বসল। ইনানের পা সাবধানে চেয়ারে রাখলো। তারপর ইনানের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিজেই টেবিলে রাখলো। আর সবচেয়ে মন কাড়া ব্যাপারটা হলো জেহফিল একবারের জন্য ইনানকে তার নাম ধরে ডাকেনি, ডেকেছে আমার প্রিয়তমা নামে। এই ছোট ছোট ব্যাপারগুলো ইফাজের নজর এড়ালো না। তিনি জেহফিলের চোখে তার মেয়ের জন্য যেন খাঁটি ভালোবাসা দেখতে পেয়েছেন। আর এদিকে ইনানের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। জেহফিলের এক কোন রূপ দেখছে সে? এ কি আদৌ জেহফিল নাকি তার কোনো যমজ ভাই? কি নিষ্পাপ ভাবে জেহফিল কথা বলছে তার বাবার সাথে। গতকালের রাগী সাইকো জেহফিলের সাথে আজকের নম্রভদ্র জেহফিলের তফাৎ অনেক। 20 মিনিটে জেহফিল ইফাজ খানকে নিজের হাতের মুঠোয় করে ফেলল। ইনান চোখ বড় বড় করে দেখছিল কিভাবে জেহফিল মাত্র কয়েক মিনিটে তার বাবার ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে। স্মুথলি হ্যান্ডেল করেছে সব। ব্রেন ওয়াশ যে কতটা মারাত্মক তা ইনান হাড়ে হাড়ে টের পেল। এদিক দিয়ে অবশ্য ইনানের সুবিধে হলো যে তাকে বাবার কাছে মিথ্যে বলতে হলো না। ইফাজ খান যেহেতু জেহফিলের ব্যাপারে এ টু জেড সবই জানেন, সেহেতু তার আর কোনো অমত থাকলো না। আর এমন একজন দায়িত্ববানের হাতে মেয়ে দিয়ে মরলেও তিনি শান্তিতে থাকবেন। ইফাজ সাহেব তাদের বিয়ে আরো 1 সপ্তাহ বাদে দিতে চাইলে জেহফিল সেখানেও ব্রেন ওয়াশ করিয়ে দিল তার। সে একা থাকে, ছোট থেকে একা থেকে এখন আর প্রিয় মানুষকে ছেড়ে থাকতে চায় না সে। তা নাকি কষ্ট হয়, ব্লা ব্লা ব্লা। সন্ধ্যাতে জেহফিল কাজে ডেকে এনে তাদের দ্বিতীয়বারের মতো বিয়ে সেরে ফেলল। এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল যে ইফাজ কাউকেই বলতে পারল না। অবশ্য ইনানই বারণ করেছে বিয়ের ব্যাপারে কাউকে জানাতে। ইফাজ কারণ জানতে চাইলে ইনান বলল সময় আসলে সে সবাইকে বলবে, তবে আপাতত যাতে এই বিয়ের খবর আর কারো কানে না যায়। ইফাজ মেয়েকে এখনই দিতে চাইলেন না, কিন্তু এখানেও জেহফিলের ব্রেন ওয়াশ। ইনানকে বিদায় জানানোর সময় বাবা মেয়ে এত কাঁদল, তবে ইফাজ খান সন্তুষ্ট হলেন মেয়েকে সঠিক মানুষের হাতে তুলে দিয়ে। তার বিশ্বাস জেহফিল কখনো তার মেয়েকে ফুলের টোকাও লাগতে দিবে না। গাড়িতে বসে ইনানের কান্না থামছেই না। এই 2 দিনে তার জীবনের মোড় বদলে গেল চোখের পলকে। আসলে সৃষ্টিকর্তা যে কার কপালে কি রেখেছে তা কেউই বলতে পারে না। এই না সেদিন ইনান প্ল্যান করলো ফ্রেন্ডরা সবাই মিলে ট্যুরে যাবে, একা একা বিদেশ ঘুরবে, তারপর বিদেশি বড়লোক একটাকে ধরে বেঁধে বিয়ে করবে। অথচ এখন ইনানকে ধরে বেঁধে বিয়ে করে ফেললো এক জেহফিল নামক বিষ। ইনান হঠাৎ জেহফিলের দিকে ফিরে থু মারল। জেহফিল রাগলো না, বরং হাসলো। জেহফিলের পার্সোনালিটি ইনানকে বারবার বিভ্রান্ত করে দেয়। সে ধরতে পারে না আসল জেহফিলকে।
জেহেফিল ইনানকে জোর করে ধরে নিজের কোলে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। এক হাত পেটে রেখে আরেক হাতে ড্রাইভ করতে করতে বলল, আমাদের বাসরাতে যদি গোলাপের বদলে বেরি ফুল থাকে কেমন লাগবে? তোমার বেরি ফুল সবচেয়ে বেশি পছন্দ, তাই না বাটারফ্লাই? তারপর নিজ মনে বিড়বিড় করে বলল, আমি আর একা নই দুনিয়াতে, আমি আর একা নই। জেহেফিল অনবরত বাথরুমে দরজায় কড়া নেড়ে যাচ্ছে। ইনান গোসলের নামে যে গেছে, 8 ঘন্টা হয়ে গেছে, মেয়েটার বেরোনোর কোনো খবর নেই। এদিকে বৃষ্টির কারণে কারেন্টও নেই। অন্ধকারে একা কি করছে এতক্ষণ? ভেতর থেকে পানির আওয়াজও শোনা যাচ্ছে না। জেহেফিল হাইপার হয়ে যাচ্ছে টেনশনে, বারবার বাথরুমে দরজায় ধাক্কাচ্ছে আর অস্থির গলায় বলছে, বাটারফ্লাই প্লিজ দরজাটা খুলো, অনেকক্ষণ হয়েছে। আর কত টেনশনে রাখবে আমাকে? প্লিজ সোনা, শুধু দরজাটা খুলো। আমি ভেতরে যাব না, প্রমিস, বাইরেই থাকবো। লাইট হাতে তুমি খুলো না দরজাটা। এত কেন অভিমান বাটারফ্লাই? ইনান দরজা খুলল না। ভেতর থেকে কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, আপনি একটা জঘন্য মানুষ, স্বার্থপর। নিজের উদ্দেশ্য হাসিল করতে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতেও আপনার বাধে না। জেহেফিল এবার বুঝলো ইনানের রাগের কারণ। এই সামান্য কারণে তুমি বের হচ্ছ না? গড, এত বোকা কেন তুমি? আপনার মতো মানুষের কাছে এসব সামান্য হতে পারে। আপনি কি বুঝবেন এসবের? মেয়ে হলে ঠিকই বুঝতেন। আচ্ছা বাইরে বের হও, তারপর যা ইচ্ছে করো, তাও প্লিজ বের হও। আই আই ক্যান এক্সপ্লেইন। জেহেফিলের আরো পিড়াপিড়িতে ইনান শেষ পর্যন্ত দরজা খুলল। ইনানকে বের হতে দেখে জেহেফিল জড়িয়ে ধরতে চায় তাকে। ইনান বাধা দেয়, কঠোর স্বরে বলে, কি এক্সপ্লেইন করবেন বলুন, সময় অল্প। ইনানকে জড়িয়ে ধরতে না পেরে জেহেফিল ছটফটানি শুরু করে, যেন এখন জড়িয়ে ধরতে না পারলে সে মরেই যাবে। মিনতি করে বলে, তার আগে একটু জড়িয়ে ধরি, একটু হালকা করে, না হলে আমি শান্তি পাবো না। আগে এক্সপ্লেনেশন। কড়া জবাব ইনানের। জেহেফিল মাথা চুল শক্ত করে চেপে ধরে। সে রাখতে চায় না এখন। বড় বড় ঢোক গিলে ধাতস্থ করে নিজেকে, সে পারে না। নিজের ইমোশন আড়ালে রাখতে ব্যর্থ হয়। ইনানের অনুমতি ছাড়াই জোর করে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইনানকে। ইনান জেহেফিলের বাহুডোরে থেকে সাপের মতো মুচড়ামুচড়ি শুরু করে। জেহেফিল ইনানকে জড়িয়ে রেখে খাটের উপরে নিয়ে বসায়। বালিশে আটশোয়া হয়ে ইনানের পিঠ তার বুকে হেলান দিয়ে বসে। পেছন থেকে ইনানকে জড়িয়ে ধরে বলে, নাও আই ক্যান এক্সপ্লেইন। মোমবাতি জ্বালিয়ে দিল সে। হলুদ আলোয় আলোকিত হয়ে উঠল রুমটা। তারপর মোবাইল হাতে নিয়ে সেই ভিডিওটা প্লে করে। ইনান ইতিমধ্যেই কান্না শুরু করে দিয়েছে। জেহেফিল ইনানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ট্রাস্ট মি বাটারফ্লাই, ওই দিন তোমার সাথে খারাপ কিছুই করিনি, শুধু তোমার পেটেই হাত দিয়েছি, বিশ্বাস করো, এর বেশি কিছুই করিনি। এই দেখো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তোমার সামনেই। জেহেফিল ফোল্ডার থেকে, এমনকি ট্রাশ ক্যান থেকেও ভিডিও ডিলিট করে দিল। তারপর ইনানকে নিজের মুখোমুখি বসালো। ইনানের হাত দুটো চেপে ধরে নিজের বুকে রাখলো। অসহায় গলায় বলল, আমি সত্যি সরি বাটারফ্লাই, আমি জানি যা করেছি খারাপ করেছি, কিন্তু ওই মুহূর্তে কি যে হলো, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে নিজের করে পাওয়াটাই তখন মেইন ফোকাস ছিল, তাই খুব বাজে একটা কাজ করে ফেলেছি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাও ক্ষমা চাইছি। জেহেফিল ইনানের ছোট্ট মুখটা নিজের দুহাতের মাঝে নিল। তুমি কি ভেবেছো আমি এই ভিডিওটা সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দিতাম? আমি খারাপ হতে পারি, কিন্তু আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে কখনো ছেলে খেলা করতে পারি না। এতটাও বাজে নই আমি বাটারফ্লাই। আমি শুধু তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম, যাতে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। ইনান খোঁপাচ্ছে। জেহেফিলের করা কাজটায় সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তুমি আমাকে শাস্তি দিতে চাও? কি শাস্তি দিবে বলো? মাথা পেতে নেবো সব। কি শাস্তি পেলে তুমি খুশি হবে? জেহেফিল এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে। তারপর বেডসাইড ড্রয়ার খুলে ধারালো ব্লেড নিয়ে হাতে পোঁচ মারা শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ইনান। কি করছেন এসব? চেঁচিয়ে উঠে ইনান। ততক্ষণে জেহেফিলের 7-8টা পোঁচ মারা শেষ। সে বিড়বিড় করে বলছিল, আমার বাটারফ্লাই, আমাকে ক্ষমা করো বাটারফ্লাই, ক্ষমা করো। ইনান জোর করে জেহেফিলের হাত ধরে থামালো। জেহেফিলের হাত থেকে রক্ত টুপটুপ করে ঝরে পড়ে সাদা বেডশিটটাকে রঞ্জিত করে তুলছে। ইনান মাথা ঘোরাচ্ছিল রক্ত দেখে। এই নিয়ে আসুন তাড়াতাড়ি। তুমি আমাকে ক্ষমা করেছো বাটারফ্লাই?
জেহেফিলের চোখের ব্যথার ছাপ নেই। সে আকুল হয়ে আছে ইনানের ক্ষমা পাওয়ার জন্য। আপনি প্লিজ এই ড্রপস আনবেন, আমার মাথা ঘুরছে রক্ত দেখে। জেহেফিল নিজের জন্য না বরং ইনানের কথাতেই বক্স নিয়ে বসলো। তুমি নিজ হাতে ব্যান্ডেজ করে দিবে, এক হাতে পারবো না। জেহেফিলের হাত ব্যান্ডেজ করা অবস্থায় ইনানের অন্য হাতে নজর গেল। মোমের আলোয় দেখলো জেহেফিলের বাম হাতেও ব্লেডের কাটা দাগ, পুরনো মনে হচ্ছে দেখে। এমনকি ডান হাতেও আগের কাটা দাগের চিহ্ন আছে, একটা দুইটা দাগ নয়, চিকন ব্লেডের অসংখ্য দাগ জেহেফিলের হাতে। দেখে মনে হয় নির্মম ভাবে একাধারে হাত কেটেছে। ইনান কৌতূহল মেশানো চাহনিতে জেহেফিলকে প্রশ্ন করলো। এত কাটা দাগ কিসের? আপনি এর আগেও হাত কেটেছেন? জেহেফিল চোখ নামিয়ে চুপ থাকলো। বলছেন না কেন? কেন কেটেছেন? সরি। আজব, সরি বলছেন কেন? কিসের? জিজ্ঞেস করেছি কেন কেটেছেন। জেহেফিল মৃদু শ্বাস ফেলে ফার্স্ট এইড বক্স সরিয়ে ইনানের কাছ ঘেঁষে বসলো। ইনানের কাঁধে মাথা রেখে বলল, দুনিয়াতে একা থাকা অভিশাপ, সেই অভিশাপে অভিশপ্ত আমি। অভিশপ্ত ছিলাম তুমি আসার আগ পর্যন্ত, এখন আর একা নই আমি। একা থাকলে মানুষ হাত কাটে? এই প্রথম শুনলাম। জেহেফিল কাঁধ থেকে মাথা উঠালো। ইনানের চোখে চোখ রেখে বলল, বাটারফ্লাই, তুমি ছোট থেকেই ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে বড় হয়েছো, আর আমি এতিমখানায়। ইনান হতবাক। জেহেফিল এতিমখানায় বড় হয়েছে সে তো জানতো না। উৎসুক গলায় বলল, আপনি এতিমখানায় বড় হয়েছেন? দীর্ঘশ্বাস ফেলল জেহেফিল। খাটে আটশোয়া হয়ে ইনানকে নিজের বুকে এনে ফেলল। ইনান আপাতত কিছু বলল না। জেহেফিলের কাহিনী শোনার জন্য সে জেহেফিলের দিকে চেয়ে আছে। ইনানের সিল্কি চুল নিয়ে খেলা করতে করতে জেহেফিল বলল, আমি জানি না আমার বাবা মা কে বা কোথায়। বুঝ হবার পর থেকেই জেনেছি আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। পরিবার আসলে কি জিনিস আমি কখনোই বুঝিনি। এতিমখানায় এক ঝাঁক ছোট বড় ছেলে মেয়ের মাঝে আমি বড় হয়েছি। তারপর? জেহেফিল হাসে। হলদেটে আলো লেগে থাকা ইনানের মায়াবী মুখের দিকে চেয়ে বলে, তারপর তোমাকে পেয়েছি। এতিমখানায় থেকেও আপনার ফ্রেন্ডস ছিল না? না, জানি না কেন আমি অন্যদের থেকে আলাদা হলাম। চুপচাপ থাকতাম আর ছবি আঁকতাম। কেউ আমার নিকট আগাতো না। শুনেছি আমাকে নাকি তারা ভয় পায়। আমাকে দেখতে নাকি আজব লাগে। গোমরা মুখ থাকি বলে সবাই দূরে দূরে থাকতো। এটা আমিও খুশি ছিলাম। কারোর সাথে কথা বলা, খেলাধুলা এসব বিরক্তিকর লাগতো আমার কাছে। বই আর আর্ট, এই দুইয়ের মাঝেই আমার জীবনটা সীমাবদ্ধ ছিল। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার এত বছরের জীবনটায় ঊর্ধ্বে 10-15 জন মানুষের সাথেই ভালো মতো আলাপ হয়েছিল। তার মধ্যে অধিকাংশই ছিল আশ্রমের আঙ্কেলরা, যারা আমার আর্ট বিক্রি করতে সাহায্য করেছিল। ইনানের মুখ হা হয়ে গেল। মানুষের জীবন আদৌ এমন হয়? যখন তারা দেখলো আমি আর্ট করেই নিজেকে চালাতে পারবো, তখন আশ্রমের হেড আমাকে এই বাড়িটা কিনে দেয় আমার টাকাতেই। মূলত আমার পছন্দে একা থাকা, লোকালয় থেকে দূরে নির্জনে থাকাটাই আমার পছন্দ। তারপর আর কি, আর্ট, বই পড়া আর কলেজেই জীবন চলছে। আপনি কিন্তু আমার কথা জবাব দিলেন না এখনো। দিতেই হবে। অবশ্যই। আগে একটা কিস দাও। উফ, বলা লাগবে না। ইনান বিরক্তি নিয়ে উঠে যেতে নিল। জেহেফিল হাত টেনে আগের জায়গায় নিয়ে আসলো। বলছি। ইনানকে বুকের মধ্যে নিয়ে আবারও বলা আরম্ভ করলো। দিন ভালোই চলছিল। আর্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছালো। টাকা পয়সা সবই হলো, কিন্তু ভেতর থেকে আমি মরে যাচ্ছিলাম একাকিত্বের কারণে। কলেজে ছেলে মেয়েদের বন্ধুত্ব, রাস্তায় পরিবারের বন্ধন, এসব দেখলে খুব হীনমন্যতায় ভুগতাম। ঘরে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে, আমার অসুস্থতায় পাশে বসবে, কেয়ার করবে, আমার সব দুঃখ কষ্টের ভাগ নেবে। একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খেত। জ্বরে পড়লে নিজেই নিজের সেবা করা, ক্লান্ত হয়েও রান্না করা। বিরক্ত হয়ে যাচ্ছিলাম জীবনের প্রতি। জেহেফিলের কণ্ঠ বিষাদময়। যারা আমাকে জন্ম দিয়েছে তাদের দোষারোপ করতাম। কেন এমন জঘন্য দুনিয়াতে এনে ফেলেছে? আমাকে মেরে ফেললেই তো এত কষ্টে থাকতে হতো না। সুসাইড করতে চেয়েছিলাম। সুসাইড করতে যাতে কষ্ট না হয় তার জন্য হাত কেটে ট্রায়াল দিয়েছিলাম। দেখলাম আসলে আমার কষ্ট হয় কিনা। তবে মনের কষ্টের কাছে শরীরের কষ্টটা তুচ্ছ ঠেকলো। ইনানের দিকে তাকালো একবার। ইনানের হাত নিজের গালে চেপে ধরে চুমু খেয়ে বলল, মনে
আছে বাটারফ্লাই? আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা, ওই দিন আমি ডিসাইড করেছিলাম সুইসাইড করব, কিন্তু কি মনে করে আমি সেদিন তোমার ক্লাসে ঢুকে পড়েছিলাম আর তোমাকে দেখলাম। বোধহয় উপরওয়ালা আমাকে বাঁচানোর জন্যই তোমাকে পাঠিয়েছেন। কারো প্রতি আকৃষ্ট না হওয়া আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম, তোমার হাসি মুখ আর চঞ্চলতার প্রেমে। সেই মুহূর্তেই মরার চিন্তা নিমিশেই দূর হয়ে গেল। মনে হতে লাগলো কেউ আছে আমার, সে আমার হলে আমার একাকিত্ব দূর হবে, আমি বাঁচতে পারবো। তোমাকে স্টক করতে লাগলাম প্রতিটি সেকেন্ড। তোমাকে নিজের করে পাওয়াটার তীব্র বাসনা ক্রমে ক্রমেই আমাকে তাড়া দিতে লাগলো। তারপর আর কি, আমাকে বাঁচানোর জন্য তুমি আমার হলে, একান্তই আমার। শ্রাবণের মেঘে ছেয়ে গেছে আকাশ, ঝংকার তুলে ভূপৃষ্ঠে নিপতিত হচ্ছে বাড়িধারা। লোকালয় থেকে দূরে নির্জন জঙ্গলের মাঝে মাথা উঁচু করে থাকা অট্টালিকার দোতলার কোণার রুমটায় মৃদু আলোক ছটা। জেহফিলের কথা শুনতে শুনতে ইনান ঘুমিয়ে গিয়েছে। ইনানের মাথাটা সাবধানে নিজের বুকে রেখে দিল সে। মোমবাতি নিভিয়ে দিল। এখন সম্পূর্ণ রুম অন্ধকার। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে মিনি সেকেন্ডের জন্য রুম আলোকিত হয়, তারপর আবার তিমিরে তলিয়ে যায়।